তো বন্ধুরা, আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। তো আমরা এখন সর্বপ্রথম চলে যাব ওয়াইটি স্টুডিওর মধ্যে। ওয়াইটি স্টুডিওতে আসার পরে নিচের দিকে এই আনসেকশনের মধ্যে আমরা প্রবেশ করব। তো এই পেজটা আসার পরে এখানে একটা নোটিফিকেশন আপনারা দেখতে পাচ্ছেন, যেটা ইউটিউবের তরফ থেকে প্রত্যেকটা ক্রিয়েটারের কাছে এটা পাঠিয়েছে। যদিও যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে একমাত্র তাদের কাছে এটা গেছে, আর যাদের চ্যানেল এখন মতো মনিটাইজ হয়নি তাদের কাছে এই মেসেজটা যায়নি। তো এই মেসেজটা কেন আপনাদেরকে পাঠিয়েছে বা এর কাজ কি বা এখন আপনাদের কি করতে হবে সম্পূর্ণ আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো এবং সেটাকে বুঝিয়ে দেবো। কারণ এটা অনেকের ফোনে গেছে, তার জন্য আমার অনেক ভিডিওর মধ্যে অনেকে কমেন্ট করেছেন যেটা কেন আসছে। তো যদিও এটা আমার কাছে কালকে জাস্ট মেসেজটা ঢুকেছে, যার জন্য আমি আজকে ভিডিওটা বানাচ্ছি এখন, ঠিক আছে। তো আপনারা ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখুন, আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো এবং সেটাকে বুঝিয়ে দেবো। তো এই মেন টপিকে যাওয়ার আগে আপনাদেরকে অ্যাড সম্বন্ধে কয়েকটা জিনিস দেখাচ্ছি, সেটাকে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এই মেসেজটা কেন এসেছে। তো এখন আমাদের কী করণীয় আছে। তো আমি এখান থেকে ব্যাক করে যাচ্ছি। ব্যাক করে আমি আমার চ্যানেলের কিছু ভিডিওর মধ্যে প্রবেশ করছি। আমি প্রথমে একটা লং ভিডিওর মধ্যে প্রবেশ করছি, যেটা 8 মিনিটের ওপরে ভিডিও আছে। তো আমি এখান থেকে একটা লং ভিডিও চুজ করে নিচ্ছি। এই ভিডিওটা 11 মিনিটের ওপর আছে, এটাকে ট্যাপ করে নিলাম। ট্যাপ করার পরে আমি ওপরে পেন আইকনটার মধ্যে ট্যাপ করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন, এর মধ্যে ট্যাপ করে নিচ্ছি। এটা ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই ভিডিওটার মধ্যে কিভাবে অ্যাড চলে, সেটা ইউটিউব কিভাবে অ্যাড সেট করে রেখেছে। এখানে এটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। আমার এই ভিডিওটার মধ্যে 3 টাইম অ্যাড চালাচ্ছে ইউটিউব। কী কী অ্যাড চালাচ্ছে? পেরোল অ্যাডস, মিড রোলস অ্যাডস, পোস্ট রোল অ্যাডস। এই 3টে অ্যাড হচ্ছে। পেরোল অ্যাডস হচ্ছে ভিডিও যখন স্টার্ট করা হয়, ভিডিওর শুরুতেই যে অ্যাডটা আসে ওটাকে পেরোল অ্যাড বলা হয়। আর মিড রোল অ্যাড হচ্ছে আপনার ভিডিওর মাঝখানে যে অ্যাডটা চলে ওটাকে মিড রোল অ্যাড বলা হয়। আর পোস্ট রোল অ্যাড কোনটাকে বলা হয়? আপনার ভিডিও যখন শেষ হবে লাস্টে যে অ্যাডটা আসবে ওটাকে বলা হয় পোস্ট রোল অ্যাডস। আর নিচে দেখুন এইখানটা করে দিয়েছে কী কী অ্যাড চলে। স্কিপেবল অ্যাড চলে, নন স্কিপ অ্যাড চলে, আর ডিসপ্লে অ্যাড চলে। এইভাবে আমাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে ইউটিউব অ্যাড চালায়। আমি এবার এখান থেকে ব্যাক করে যাচ্ছি একটু। ব্যাক করে আসার পরে এবার আমি একটা ভিডিও চুজ করে নিচ্ছি, যে ভিডিওটা 8 মিনিটের নিচে আছে। এই ভিডিওটা 4 মিনিটের ভিডিও আছে, এটাকে ট্যাপ করে নিলাম। আবার চলে যাচ্ছি পেন আইকনের মধ্যে, আবার চলে যাচ্ছি আমি মনিটাইজেশনের মধ্যে। এই পেজটা আসার পরে এইখানে দেখুন সেম অপশান দিয়ে রেখেছে, কিন্তু এটার মধ্যে মিড রোল অ্যাড অপশানটা কিন্তু এখানে নেই। তার কারণ আমার ভিডিওটা 4 মিনিটের মধ্যে আছে, মানে 4 মিনিট 50 সেকেন্ডের ভিডিও আছে এটা। তার মানে 7 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত যদি আমরা কোনো ভিডিও হয়ে থাকে, মানে 8 মিনিটের নিচে যদি ভিডিও হয়ে থাকে, তাহলে সেই ভিডিওর মধ্যে মাত্র 2 টাইম অ্যাড আসবে। সেটা কি আসবে? পেরোল অ্যাডস আর পোস্ট রোল অ্যাডস। মানে মিড রোল অ্যাডস কিন্তু এর মধ্যে আসবে না। হয় ভিডিওর শুরুতে অ্যাড আসবে আর নয়তো ভিডিওর লাস্টে অ্যাড আসবে। আর অ্যাডটা কি আসতে পারে? স্কিপেবল অ্যাড আসতে পারে, নন স্কিপ অ্যাড আসতে পারে, আর ডিসপ্লে অ্যাড আসতে পারে। এই হচ্ছে সিস্টেম আমাদের ভিডিওর মধ্যে অ্যাড চালানোর, ঠিক আছে। তো এবার চলে যাচ্ছি আমরা মেন টপিক্সের মধ্যে। এখান থেকে ব্যাক করে গেলাম, আবার চলে যাচ্ছি আমি আনসেকশনের মধ্যে। তো এই পেজটা আসার পরে আপনার সামনে যে এই যে নোটিফিকেশানটা এসেছে তার নিচে দেখুন একটা অপশান দেখতে পাচ্ছেন ম্যানেজ। তো আমি ম্যানেজের মধ্যে ট্যাপ করে নিচ্ছি। এটা ট্যাপ করার সাথে সাথে এরকম একটা পেজ খুলে গেল। আর এখানে দেখুন দুটো অপশান শো করছে, একটা। তো আপনি যদি এটার মধ্যে যদি টিকমার্ক করে রাখেন তাহলে আপনি কি কি ফ্যাসিলিটি পাবেন। এখানে ইউটিউব এটাই বলছে যে আপনি যদি এটার মধ্যে টিকমার্ক করে রাখেন তাহলে আপনি যখন যখন ভিডিও আপলোড করবেন ওই ভিডিওর মধ্যে ইউটিউব নিজে থেকেই অ্যাডগুলোকে সেট করে দেবে। মানে আপনার ভিডিওর মধ্যে যেখানে যেখানে অ্যাড চলা দরকার আছে সেই জায়গাতে অ্যাডগুলো ইউটিউব নিজে থেকেই সেট করে দেবে। আর নিচে এই জায়গাটার মধ্যে যদি আপনি টিকমার্ক করেন তাহলে কি বেনিফিট পাবেন। এখানে ইউটিউব এটাই বলছে যে আপনি যদি এটার মধ্যে টিকমার্ক করে এটাকে সেভ করে রাখেন তাহলে কী হবে, আপনি যখন যখন ভিডিও আপলোড করবেন ওই ভিডিওর মধ্যে আপনি নিজে থেকে অ্যাডগুলোকে কাস্টমাইজ করতে পারবেন। মানে আপনার ভিডিওর মধ্যে কোন কোন জায়গায় অ্যাড আপনি চালাতে চাইছেন সেই জায়গাতে অ্যাডগুলোকে সেট করতে পারবেন, বা আপনার ভিডিওর মধ্যে কতগুলো অ্যাড চালাতে চাইছেন সেটাকে আপনি আপনার ভিডিওর মধ্যে সেট করে রাখতে পারবেন। তো এখানে আমি একটা জিনিস সাজেস্ট করব, সেটা হচ্ছে
আপনারা অতি অবশ্যই এটার মধ্যে টিকমার্ক করে এটাকে সেভ করে রাখবেন। তার কারণ হচ্ছে আপনারা যদি আপনার ভিডিওর মধ্যে যদি অতিরিক্ত অ্যাড চালান, কারণ অনেকে আছে 1 মিনিট পর পর অ্যাড চালায়, ওরা হয়তো ভাবে যে অ্যাড যদি অতিরিক্ত চালানো হয় তাহলে হয়তো আমরা এখান থেকে কিছু পয়সা ইনকাম করতে পারবো একটু বেশি করে। তো এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি আপনাদের ভিডিওর মধ্যে অতিরিক্ত যদি অ্যাড চালান তাহলে কী হবে, অনেক অডিয়েন্স আপনার ভিডিওর মধ্যে অ্যাড অতিরিক্ত আছে দেখে তারা কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করবে না, তারা ওয়াচ না করে আপনার ভিডিও থেকে তারা বেরিয়ে আসবে। আর এতে কী হবে, আপনার ওয়াচ ডিউরেশন ওটা কিন্তু ডাউনে পড়ে যাবে। আর আপনার ভিডিওর যদি ওয়াচ ডিউরেশন যদি ডাউন যদি পড়ে যায় তাহলে কিন্তু আপনার ওই ভিডিও থেকে আস্তে আস্তে ইমপ্রেশনে কিন্তু আস্তে আস্তে অনেকটা ডাউন হয়ে যাবে। তো আমি এটাই সাজেস্ট করব, আপনারা এটার মধ্যে টিকমার্ক করে এখানে সেভ করে দিন। তাহলে কী হবে, আপনি যখন যখন ভিডিও আপলোড করবেন ওই ভিডিওর মধ্যে ইউটিউব নিজে থেকেই অ্যাডটাকে সেভ করে দেবে। কারণ আপনার ভিডিওতে কোন কোন জায়গাতে অ্যাড চলবে সেটা ইউটিউব খুব ভালো করেই জানে। কারণ আমরা যখন ম্যানুয়ালি ওটাকে সেট করতে যাব তাহলে কী হবে, আমরা উল্টো পাল্টা জায়গায় অ্যাডটাকে সেট করে দেবো, তাতে কী হবে, যারা অডিয়েন্স আছে তারা কিন্তু বিরক্ত হয়ে যাবে। তাই এই রকমের প্রবলেমের মধ্যে আপনারা পড়ে যেতে পারেন। তাই এটার মধ্যে টিকমার্ক করে এখানটা করে সেভ করে দিন। তো আমি এটাকে করে দিচ্ছি, এটা টিকমার্ক করা আছে, আমি এখানটা করে এটাকে সেভ করে দিলাম। সেভ করার পরে একবার আপনারা এটাকে রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করার পরে তারপর এখানে দেখতে পাবেন রিভিউ অপশান। তো রিভিউ অপশানটা যখন এখানে চলে আসবে তখন আপনারা বুঝে যাবেন যে ইউটিউব টিম এখন এটাকে রিভিউ করছে। এটা রিভিউ হয়ে যাওয়ার পরে এই নোটিফিকেশানটা অটোমেটিকভাবে এখান থেকে চলে যাবে। তো আশা করি আমি আপনাদেরকে পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেবো। আর আমার আজকের এই ভিডিওটা আপনাদের ঠিক কতটা ভালো লাগলো এটা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটাকে আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিন, তাহলে তারাও কিন্তু এই জিনিসটার ব্যাপারে জেনে নিতে পারবে। তো আজ এইটুকুনি, আবার দেখাবে আমার কোনো নেক্সট ভিডিওর মাধ্যমে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।